আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো সকালে মেয়ে ঘুম থেকে উঠেই চলে গিয়েছে তার বাবার সাথে মজা কিনে আনতে আর কি। তো ওর বাবা যেহেতু চলে যাবে, তো এদিকে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সেগুলো নেড়ে দিতে চলে আসলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পরে এই স্নিগ্ধ হাওয়াটা অনেক ভালো লাগে। মানে এতটা বাতাস কি বলবো, যা বলার বাহিরে। সব কিছু মিলে অসাধারণ একটা ভিউ। তো এরই মধ্যে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতেছিলাম। মেয়ে যেহেতু চলে গিয়েছে তো ওর ওর বাবার সাথে, তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলো করতেছিলাম। তো এদিকে কাপড় নাড়া শেষ করে চলে আসছি বিছানাটা গুছাতে। আর প্রত্যেক দিনই বিছানাটা এত ভালোভাবে ঝেড়ে নিতে হয়। আর যেহেতু বৃষ্টি হয় আর প্রচণ্ড বাতাস, মানে জানালাটা খোলা থাকলে প্রচুর ধুলাবালি, তারপরে পাতা, এগুলো আর কি এসে পড়ে বিছানার মধ্যে। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিব আর কি। প্রথমে কাঁথা কম্বলগুলো গুছিয়ে নিলাম। তো এখন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিব। তো ঝেড়ে নেওয়ার জন্য আমি সব কিছু আর কি ঠিকঠাক করে ভালোভাবে ঝেড়ে নিতেছিলাম। আর মেয়ে এখনও যেহেতু আসেনি, তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলো করতেছিলাম। তো ওর আসতে একটু লেট হইতেছিল, মানে ওর বাবা বারবার আমাকে ফোন দিতেছিল আর কি মেয়েকে নিয়ে আসার জন্য। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, বিছানাটা গুছিয়ে নিয়ে আসবো, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কাছে। তো বিছানা গুছিয়ে পর চলে আসছি মেয়েকে নিতে। এদিকেই তো মেয়েও চলে আসছে, তো ওর বাবা ওকে এগিয়ে দিয়ে গেল। তো আমি কিছুটা পথ গিয়েছিলাম, যেহেতু মেয়ে একা একা আসাটা, মানে ও এখানে একজন লোককে দেখলে ভয় পাই। তো যাই হোক, তো আমি সেজন্য আর কি গিয়েছিলাম। আর বাচ্চারা বই পেলে তো আরও সমস্যা। তো যাই হোক, এদিকে মেয়েকে নিয়ে চলে আসলাম। তো মেয়ে তো বাবাকে বাই বাই দিয়ে বলে দিল যে তাড়াতাড়ি করে চলে আসো। তো সে তো খুবই বাবা পাগল মেয়ে, কি আর বলবো, বাবাকে পেলে তার আর কিছুই লাগে না। তো আমি যেখানে বয়ে দিতেছিলাম বসে বসে, মানে প্রচণ্ড বাতাস হচ্ছিল, হয়তো বা বাতাসের কিছু সাউন্ড মানে আসতে পারে। তো যাই হোক, এদিকে ও তো মজা নিয়ে এসে ওর কাজিনদেরকে দিতেছিল আর কি। ওর তো খুবই ভালো লাগতেছিল। তো এরপর চলে আসছি নাস্তা করতে। তো এখানে আটা দিয়ে চটা বানিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আর কি নাস্তা করব। তো এখানে এই তো রং চা, আর সাথে ছিল আলুর ভর্তা আর কি। তো যাই হোক, রাতে যা ছিল আর কি তাই। তো এর নাস্তা শেষে গরম লাগতেছিল, তাই ফ্রিজ থেকে তরমুজ কেটে নিয়ে সবাই মিলে খেলাম। তো যাই হোক, বাচ্চারা তো আর খায়নি, আমরাই খেলাম। তো এখানে দুপুরের জন্য তরকারি কাটাকাটি সব কিছু করে নিয়েছি। আর এদিকে কারেন্টও চলে গিয়েছে, ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো কারেন্ট ছিল না, তাই করতে পারতেছিলাম না। তাই এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত, আরেক পাশে আলুগুলো ভেজে নিতেছিলাম। যেহেতু আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো, তো সেই জন্য আর কি আলুগুলো ভালোভাবে ভেজে নিতেছিলাম। এদিকে কারেন্টও চলে আসছে। তো কারেন্ট চলে আসার কারণে এখানে ডালগুলো আর কি ব্লেন্ড করে নিব। তো কারেন্টের জন্য কিছুক্ষণ অপেক্ষায় ছিলাম। তো এই আদাগুলো কিন্তু 2 দিন আগে ছিলিয়ে নিয়েছি, তো আর সময়ের কারণে আর করা হয় না। তো যাই হোক, যখন করতে যাব তখন কারেন্ট থাকে না। তো এখন যেহেতু কারেন্ট চলে আসছে, তাই এদিকে ডাল আর আদা দুইটাই ব্লেন্ড করে নিব। তো এখানে ডালটা ব্লেন্ড করে নিয়েছি। তো ডালের বড়াটা বানালে সবাই পছন্দ করে দুপুরে খেতে। আর গরম গরম ভাত দিয়ে তো ডালের বড়াটা খেতে খুবই মজার। তো যাই হোক, আমার তো খুবই পছন্দের একটা খাবার। তো এদিকে আপনাদের ভাইয়ারও কিন্তু খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক, এদিকে ডাল ব্লেন্ড করে তারপর চলে আসছি আদা ব্লেন্ড করার জন্য। তো আমার পাশে আমার মেয়ে গুনগুন করে কথা বলতেছিল, গান গাইতেছিল আর কি। তো সবাই একটু মানিয়ে নেবেন। তো এদিকে আদাটা ব্লেন্ড করে নিতেছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আর পুরো ব্লগ জুড়ে থাকবেন। সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু নতুন ইউজার, যতটুকু সম্ভব ততটুকুই করি। তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো যাই হোক, এদিকে আমার সব কিছু ব্লেন্ড করা শেষ। এখানে আদাটা ডাকনা লাগিয়ে রেখে দিব ফ্রিজে। আগে আরও কিছু ছিল সেই সাথে আর কি। তো এখানে বড়া ভেজে নিতেছিলাম। তো বড়াগুলো দেখতেই কিন্তু ইয়াম্মি লাগতেছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো ডালই কিন্তু দেখতে পারতেছেন তো মাখিয়ে নিয়েছে। তো এগুলো দিয়ে আর কি বড়া বানাবো। তো যাই হোক, সবাই যেহেতু পছন্দ করে, তো সবার পছন্দের জন্য আর কি বেশি বেশি করে বানানো। তো এদিকে এই তো আলু শুটকির তরকারি। তো আজকে এরকম বাজার কিছু ছিল না, তো সেই জন্য আর কি। তো মাছ ছিল না ফ্রিজে, তো সেই জন্য শুটকির তরকারি আর কি। তো এখানে দোকানের খাবারটা আমি রেডি করে দিতে রাখতেছিলাম, যাতে করে ভাইয়া এসে তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে, এসে যাতে দাঁড়িয়ে না থাকতে হয়। এদিকে দেরিও হয়ে যাচ্ছিল। তো বাচ্চাদেরকে গোসল করাতে হবে, নিজেও ফ্রেশ হবো। তো যাই হোক, এইখানে আমি খাবারটা রেডি করে রেখে তারপর ফ্রেশ হয়ে আর কি চলে আসছি দুপুরের খাবার খেতে। তো গরম গরম ভাত দিয়ে ডালের বড়া খেতে খুবই মজাদার। আর শুকনো মরিচ থাকলে তো কোনো কথাই নেই। তো এগুলো খেতে তো খুবই মজা। তো যাই হোক, দুপুরে বড় ভাই আসার সময় মাছ নিয়ে আসছিল আর কি, শিং মাছ। তো সেইগুলোই আর কি
তো আর কাটাকাটি করা হয়নি, যেহেতু ওই সময় গোসল তারপর বাচ্চাদেরকে খাওয়ানো সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো বিকেলবেলা আর কি দুই যা মিলে বসেছি এগুলো কেটে নিতে। তো এখানে হচ্ছে মাছ নিয়ে বসছি আর কি। তো এই মাছগুলো হাফ হচ্ছে মানে একদম হয়ে আছে, আর হাফ হচ্ছে মানে বেশর দিকেই একদম নড়তেছিল। তো যাই হোক, এই মাছগুলো কাটা কিন্তু খুবই কষ্টদায়ক, যেহেতু যে কোনো সময় ওরা শিং দিয়ে হচ্ছে মানে গায়ে দিতে পারে, বিষাক্ত। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি মাছের মানে কোনো শিঙের খাইনি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা মাছগুলো কেটে নিয়েছি। তো কাটতে কাটতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো কেটে হচ্ছে এখানে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর কি। তো দেখতেই পারতেছেন বাইরে কিন্তু প্রচুর অন্ধকার, মানে এতটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, কিছুই হয়তো বা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদেরকে ঠান্ডা দিয়েছিল, যেহেতু মাছ নিয়ে আসছিলাম আমরা, যেহেতু মাছ কেটে ক্লান্ত হয়ে যাব। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এখানে দিতেছিলাম আর কি ঠান্ডা, সবাই মিলে। তো ভালোই লাগতেছে। তো আমি হচ্ছে সবাইকে সার্ভ করে দিতেছিলাম। তো এখানে ননদও ছিল, তো ননদের বাচ্চা তো ছোট। তো যাই হোক, বাচ্চারা তো দেখলে এরকমই করে। তো মাশাল্লাহ বাচ্চারা সবাই মানে খাবার বলতে গেলে সবাই বুঝে মাশাল্লাহ। তো যাই হোক, এদিকে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সাথে নিয়ে একটু মজা করে খেয়ে নিলাম। তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়ারা আসছে, পরে পেঁপে কেটে দিলাম। তো ওরা তো মজা করে খেয়ে নিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো পেঁপেটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।